পানির অভাবে জাগ দেয়া যাচ্ছে না নাটোরের বেশিরভাগ উপজেলার পাট, আবার চলমান অস্থিরতায় পাওয়া যাচ্ছে না ক্রেতাও। ফলে পাট নিয়ে যেন বিপাকেই নাটোরের পাট চাষিরা। তৈরি হয়েছে ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কাও। নাটোরের বিস্তীর্ণ বিল জুড়ে থই থই করছে পানি। এই পানিতেই পাট কেটে জাগ দিয়েছে কৃষকরা, যেখানে পাট প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছে তারা। তবে অর্থকরী ফসল হলেও পাট নিয়ে এবার বেশ বেকায়দায় জেলার কৃষকরা। হালতি ও চলন বিলে পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কাটতে হয়েছে অপরিপক্ক পাট, কম হয়েছে ফলন। আর অন্যান্য উপজেলায় পাওয়া যাচ্ছে না পাট জাগ দেওয়ার পানি, অথচ কম বৃষ্টিপাতের কারণে বিকল্প সেচের ব্যবস্থা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার ব্যবস্থা করায় গুনতে হয়েছে কৃষকদের বাড়তি খরচ। পানির মধ্যে জাগ দিয়ে এখন শুকাচ্ছি। এখন বর্তমানে যে লকডাউন বা কারফিউর কারণে আমরা পাটের ন্যায্য দামটা পাচ্ছি না। দেশের ব্যবসায়িক যারা তারা বলে কারফিউর জন্য তারা মাল কিনে না, ফয়রারা আমাদের বাজার দেয় না। এই লেবার খরচ করে যায়, ধান লাগাইতে যায়, আমার পাটে পয়সা দিচ্ছে না। পাট বেচতে গেলে ব্যাপারী পাচ্ছে না, বিক্রি না করতে পারার কারণে মনে করেন আমরা 2500-2600 টাকা মনে করেন যে পাটের বাজার, এই বাজারে আমার পাট বিক্রি করে কিছুই থাকে না। আবার চলমান অস্থিরতা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যানবাহন সংকটে পাওয়া যাচ্ছে না ক্রেতা, মিলছে না উপযুক্ত দাম, যার সুযোগ নিতে চাইছেন পাইকারি পাট ব্যবসায়ী ও ফরিয়া সিন্ডিকেট। যেখানেই পাট বিক্রি করতে যাচ্ছে সেখানেই তাদের সিন্ডিকেটের মাধ্যমে একটা দাম নির্ধারণ করে দিয়ে সাধারণ কৃষককে হয়রানি করছে, সাধারণ কৃষককে তারা ন্যায্য মূল্য দিচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেওয়া পদক্ষেপের বিষয়ে শোনা গেল বরাবরের মতো গতবাঁধা বক্তব্য। পাটের যে আধুনিক জাতগুলো আছে, যেগুলোতে বেশি আঁশ পাওয়া যায়, এই জাতগুলো নিয়ে কাজ করে যাচ্ছে এবং পাট উৎপাদনের আধুনিক কলাকৌশল কৃষকের মাঝে কিভাবে ছড়ানো যায় এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের হিসাব মতে চলতি মৌসুমে নাটোরে 28,642 হেক্টর জমিতে পাটের চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।